আপনারা চাঁদপুরে মানববন্ধনটা দেখেছেন? সেখানে ব্যানারে লিখেছে যে কুরআনের অপব্যাখ্যাকারী আহলে হাদিসের দমন আরো নানাভাবে স্লোগান দিচ্ছিল। চিন্তা করেন, আমরা নাকি আমাদের শায়েখরা নাকি কোরআনের অপব্যাখ্যা করে। মূলত তারাই অপব্যাখ্যাকারী, এই জন্যই তো আমাদের শায়েখরা আহলে হাদিস স্লোগান নিয়ে মাঠে নেমেছে। চিন্তা করেন, ওইখানে যদি একটা গানের মজলিস হতো, গানের আয়োজন হতো, হয়তো উপরে তারা চাঁদাও দিত। চিন্তা করেন আসলে এটার কারণটা কি? এটা একটা দলীয় গুমরাহি, মাঝাবি সংকীর্ণতা। কারণ তারা সুন্নত ভালোবাসে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের মাঝাবি অনুযায়ী হলো না কেন, তাদের দলীয় অনুযায়ী হতে হবে। চিন্তা করেন, রাসূল বলেছে, আল্লাহ বলেছে, এরপরে যদি শোনার পরে যদি কোনো কথা থাকে, তাহলে এটা কি হয়? এটা কি ইসলাম? চিন্তা করেন, এটা আসলে দলীয় গুমরাহি। এই যে বাপদাদা ধর্ম, এরকম যে আগেও আমরা শুনেছি যে জাহিলির যুগেও এরকম ছিল যে বাপদাদা ধর্ম ত্যাগ কোনো কেন কেন করবো। ঠিক এরকম যুগেও কিছু মানুষ আছে যারা এই মাঝাবি সংকীর্ণতাই, যেটা কোরআন হাদিসে নাই সেটা নিয়েও তারা বাড়াবাড়ি করতেছে। তো আসলে এটা আমাদের জন্য একটা বড় লজ্জা, এই মুসলিম জাতির জন্য একটা বড় লজ্জা। আসলে যদি হিন্দুরা করতো তাও একটা কথা আছে, মুসলিম হয়ে মুসলমানদের বিরুদ্ধে মাহফিল করার জন্য দিচ্ছে না, আল্লাহর কথা আল্লাহর বাণী প্রচার করার জন্য দিচ্ছে না। তো এটা আমরা খুবই দুঃখিত, লজ্জা পাই। কাজেই আল্লাহ আমাদের প্রত্যেককে এই মাঝাবি সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক জীবনযাপন করা তৌফিক দান করুন, যাতে এটা করলেই কেবল সবাই ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাল্লাহ, আর না হয় পারবো না। কাজেই আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন।